Video, video, video shit. Sa camera mungkin. আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 1টা, মাত্র ওনাদেরকে নামাইলাম। তো সারাদিন ডিউটি করার পরে যখন ঘুমাইতে গেছিলাম, শুয়ে গেছি অলরেডি, ঘুম একটু চলে আসছে। মানে কল দিতেছে, কল ধরে নেই, শুনিও নাই, ঘুমের এতটা প্রেশার ছিল। তো দরজা টোকাইতেছে, ঘুম ভাঙছে। বললাম কি হয়েছে? কয় মামা বাইরে যাব। তো গাড়ি চালু দিতাম, তো গাড়ি চালু দিলাম। গাড়ি চালু দিয়ে আইসা হোটেলের সামনে মাত্র নামাইলাম। এখন রাত বাজে প্রায় 1টা। তো জিজ্ঞেস করলাম যে কয়টা বাজে যাবি? কইতেছে যে সকাল 8টা। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বাসায় চলে যাই, সকালে এসে আবার তোমাদেরকে নিয়ে যাব। বলতেছে যে না না, গাড়িতে ঘুমাইতাম। কেমন লাগে তারপরে বলেন? সকাল 8টা থেকে এ পর্যন্ত ডিউটি করতেছি, এমনি চোখে অনেক ঘুম। কালকে সারা রাত রাতের 1টা বাজে ওনারা বাইরে হয়েছে, বাসায় আসছে। যখন বাসায় এসে গাড়ি বন্ধ করছি, তখন বাজে হচ্ছে যে আজান দিয়ে দিছে, চেয়ারিও খাই নাই। তো আসলে হাউস ড্রাইভার চাকরি এত সোজা ন। আমার মনে হয় হাউস ড্রাইভার ছাড়া অন্য যে কোনো চাকরিতে একটা ডিউটি লিমিট আছে। হয়তো বেশিতে বেশি গেলে 12 ঘন্টা, হয়তো 13 ঘন্টা, 8 ঘন্টা, এরকম ডিউটি একটা লিমিট আছে। কিন্তু হাউস ড্রাইভার চাকরি কোনো লিমিট নাই। আমার মনে হয় শতকরা হয়তো এক দুজন ভালো আছে, আর বাকি 98 জনে এরকম কষ্টে আছে। শুধু ফ্যামিলির দিকে তাকায়া, ফ্যামিলি দিকে তাকায়া পড়ে রয়েছে, পারে না এখানে থাকতে, আর পারে না চলে যেতে। তো সবাই দোয়া করবেন অন্তত আমাদের হাউস ড্রাইভার ভাইদের জন্য, অন্তত আমার জন্য। আসসালামু আলাইকুম।